إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يهدي من هو كاذب كفار وقال الله تعالى فلا تطع المكذبين وقال الله تعالى ويل يومئذ للمكذبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحويه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام محبت شكالي نماز درود إبراهيم پاٹ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে পড়ি বালাগাল উলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া আহসানুল উলুম হাকিমিয়া মুদাফা মাদ্রাসা খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি উপস্থিত আছেন মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম উপস্থিত আছেন আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজাম বিভিন্ন পেশাজীবীর আমার দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরা মাসুম বাচ্চারা এবং তলেবে ইলম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার কুদরতি রহমতি বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মজলিসে আল্লাহ তাআলা ইশারের নামাজের পর আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য
অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই ও বাছাই করে আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম উপস্থিতি, সম্মানিত আব্বাজানেরা, যুবক ভাইরা, একটু আওয়াজ করে বলবেন আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর নাম আস্তে নয় জোরে বলতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা এখানে বসেছি, আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নেই? কাদের কাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে? দুইটা হাত তুলে আল্লাহকে সাক্ষী স্বরূপ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানগুলোকে নাজাতের উসিলা হিসাবে কবুল করুক, পড়েন আমিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে জীবনে একবার হলেও মৃত্যুর আগে আমার মায়ার নবী, দয়ার নবীর রওজা মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। নবীজির রওজায় যেতে মনে চায় কি চায় না? ওমা চাইলে আসতে কোন কেন, চাই কি চায় না? ইচ্ছা কি কম না বেশি? আমাদের অন্তরে নবীর মহব্বত আছে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কথা ঠিক আছে তো নাকি? আমাদের মনে নবীজিকে জায়গা করে দিতে হবে। মনের ভিতরে ভালোবাসার জায়গা দুনিয়ার কোন মানুষ হতে পারে, একমাত্র নবীর জায়গা অন্তরে আছে তো ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, দু নয়নে দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, দু নয়নে দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়াতাম দেখে নয়ন ভরে, হৃদয় জুড়াতাম দেখে নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, সবাই দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, জুড়ে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, মউতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। একটু বলা যাবে কি মারহাবা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে বিভিন্ন জায়গা থেকে, তিনটা জায়গা থেকে ছোট্ট ছোট্ট অংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, আখির নবী, মায়ের নবী, রহমতের নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি।
আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ কুমা ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম উপস্থিতি, আপনারা হয়তো বা বলতে পারেন যে সংক্ষিপ্ত সময় হুজুর আলোচনা করবেন, এই কথাটা কেন বললেন? আসলে সংক্ষিপ্ত আলোচনা করব কারণ আমাদের এই আজকের মাহফিলটা এটা হচ্ছে সম্মানিত মুহতারাম উপস্থিতি, আমাদের এই মাহফিলটা আমাদের এলাকা, আর আমি এই এলাকারই সন্তান। এই মুদাফা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব উনি আমার বাবা, আমার বাবার মাদ্রাসার মাহফিল। যাই হোক, এই জন্য আমি আজকে আলোচনা করব না। যারা মেহমান বাহির থেকে আজকে দাওয়াত করে আনা হয়েছে তারা ইনশাআল্লাহ মন প্রাণ ভরে আলোচনা শোনাবে, আর আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব কারণ আমার আরো কয়েকটা জায়গায় ওয়াদা দেওয়া ছিল। মাগরিবের পরে এয়ারপোর্ট থেকে বয়ান করে কিছুক্ষণ আগে এখানে আসলাম। 7:10 বয়ান ওখানে ছেড়ে দিছি, 8টায় এখানে উপস্থিত হলাম। এখান থেকে বয়ান করে আবার যাব টঙ্গী বউবাজারে। এই জন্য অল্প সময় যতটুকু আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ এবং ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা শুরু আপনাদেরকে শুরুতে বলতে চাই, সম্পূর্ণ আলোচনাটা যেন বুঝতে সহজ হয় এই জন্য বলবো। আপনারা আমরা যারা এই পৃথিবীর জমিনে আছি, এই পৃথিবীতে আপনি আমি কেউ কিন্তু চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আপনি আমি আছি, কিছুদিন পরে চলে যাব। তাহলে এই পৃথিবীটাকে আল্লাহ আপনার আমার জন্য পরীক্ষার হল বানিয়েছেন, আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার্থী বানিয়েছেন। এখন পরীক্ষার হলও আছে, পরীক্ষার্থীও আছে। এখন দরকার সাবজেক্ট কি? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীজি সুন্নাহর মাধ্যমে আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন আমরা পরীক্ষা দিব আমলের মাধ্যমে। এই পরীক্ষা দেওয়ার পরে বলেন তো দেখি, দুনিয়ার নিয়ম অনুসারে যদি কোনো কিছুর ভিতরে পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ফলাফল হয় কি হয় না? আওয়াজটা পছন্দ হয় না, জোরে বলতে হবে। ও দুনিয়ার মানুষ, জি হ্যাঁ, দুনিয়াতে পরীক্ষা হয়, পরীক্ষার ফলাফল দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আপনার আমার পরীক্ষার ফলাফল দেওয়া হবে। এটা দুনিয়াতে দেওয়া হবে না, আপনার আমার পরীক্ষার ফলাফলটা কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে দেওয়া হবে। এবার আপনারা এখানে যারা আছেন বুঝে থাকলে জবাব দিবেন। আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ফলাফল যখন ঘোষণা করা হয়, এই ফলাফল কারো ভালো হয় কারো খারাপ হয়। ও দুনিয়ার মানুষ, যার পরীক্ষার ফলাফল ভালো সে পাস করে, যার পরীক্ষার ফলাফল খারাপ সে ফেল করে। যিনি পাস করে বলেন তো দেখি, তার একটা পুরস্কার আছে না নাই? মা বাবাও বাহবা দেয়, আদর করে ভালোবাসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বাহবা দেয়। আর যে ফেল করে তার কপালে দুর্দশা আছে না নাই? ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনি ভাবে আপনার আমার ফলাফল সে কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার মালিক যখন ঘোষণা করবেন, আপনি আমি যদি পাস করি, আল্লাহ তাআলা আমল নামাটা ডান হাতে দিয়ে জান্নাতের রাস্তাটা খুলে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যারা ফেল করবে তাদের জন্য একটা জায়গা আছে শান্তিং এর জায়গা, তাদের জন্য একটা জায়গা আছে শাস্তির জায়গা। দুনিয়াতে যেরকম ফেল করলে কথা শুনতে হয়, পিটনি খাইতে হয়, বিভিন্ন বন্ধু বান্ধবের কথাবার্তা শুনে লজ্জিত হতে হয়, ঠিক তেমনি ভাবে আমি আপনি এই দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পর যখন ফেল করব, তখন আমার আপনার জন্য একটা জায়গা নির্ধারণ করা আছে, শাস্তির জায়গা। একটু চিল্লায় আওয়াজ করে বলতে হবে, ওই জায়গাটার নাম কি? আরো জোরে। দুনিয়ার মানুষ, এখানেই আমার প্রশ্ন। আমি যে তাড়াতাড়ি কথাগুলো বললাম, আপনাদের কি বুঝতে কষ্ট হয়েছে? যেন তাড়াতাড়ি বলতেছি, সময় অল্প, এই জন্য। সম্মানিত মুহতারাম উপস্থিতি, তাহলে আমার প্রশ্ন এই জায়গায় যে জাহান্নাম সেটা আমরা কেন যাব? আমরা ছোটবেলায় পড়েছি, জানি জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কাফের বেঈমান মুশরিকদের জন্য, আর জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। জান্নাত মুসলমান উম্মতে মুসলিমা ও দুনিয়ার মানুষ মুমিনদের জন্য জান্নাত আল্লাহ বানিয়েছেন। আমার আপনার আসল বাড়ির নাম জান্নাত, তাইলে আসল বাড়ি ছাইরা আমরা জাহান্নামে কেন যাব? এই কেন যাব এটা আমাদের জানার দরকার আছে না নাই? তার আগে আমি
আপনাদেরকে বুঝাইতে চাই জান্নাত আপনার আমার আসল বাড়ি কেমনে হইল এটা একটু জানি। কোরআন থেকে আমরা জবাব নিয়ে যাব। আমি যদি প্রশ্ন করতাম এখানে যে জান্নাত আপনার আমার আসল বাড়ি কি, আপনারা অনেকেই জবাব দিতেন কবর, কিন্তু আসলে জবাব কবর নয়, আপনার আমার আসল বাড়ি জান্নাত কেমনে হইল এই জবাবটা দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, আরে মুনাফিক মুসলমান একটু কথাগুলো দিলের কান লাগায় শুনলেন। এর দুনিয়ার মানুষ আমার আপনার সময় কিন্তু খুবই অল্প। এই পৃথিবী থেকে আপনি আমি একদিন বিদায় নিয়ে চলে যাব রে বাবা। এর দুনিয়ার মানুষ আমার আপনার আসল বাড়ি আল্লাহ জান্নাত বানাইলেন, কিন্তু আমি আপনি জাহান্নামে যাব কেন? এই জবাব একটু পরে জানবো, আগে একটু শুনে লই আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মালিক কেমন করে বানাইছেন। এরে দুনিয়ার মানুষ আপনাদেরকে মাঝে মাঝে আমি প্রশ্ন করব, প্রশ্নের জবাব অবশ্যই বুঝে থাকলে দিতে হবে, তাহলে আলোচনার স্পিড ভালো থাকবে। এরে দুনিয়ার মানুষ এবার একটু জবাব দিয়ে বলেন আপনার আমার আদি পিতার নাম কি? আরো জোরে। আপনার আমার আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে হুজুর আপনি আসল বাড়ি জান্নাতের কথা আমাদেরকে জানাইবেন, আপনি আদি পিতার দিকে কেন গেলেন? এর দুনিয়ার মানুষ আমার কথা কিন্তু বেরানে যায় নাই, কারণ এই কোরআনের আয়াতের সাথে আদি পিতারও সম্পর্ক আছে, বোঝানোর জন্য দিকে যেতে হচ্ছে। আমার আপনার আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর পর আমার আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজর থেকে বাম পাজরের হাড্ডি দিয়ে আম্মাজান হাওয়াকে বানাইছেন। ওরে দুনিয়ার মানুষ আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া বসবাস করতো জান্নাতে। এবার একটু জবাব দিয়ে বলবেন আব্বাজান আদম আর আম্মাজান হাওয়ার বাড়ি প্রথম কোথায় ছিল? আরো জোরে। আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়ার বাড়ি ছিল জান্নাতে। এ দুনিয়ার মানুষ আপনাদেরকে জবাব দেওয়ার আগে আমার একটা কথা মনে কইরে গেছে, আপনাদেরকে জানাইতে চাই রে বাবা। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা কিন্তু মানুষরা হয়েছি। এবার একটু জবাব দিয়ে বলবেন, বুঝে থাকলে যারা বুঝবেন তারাই জবাব দিবেন, যারা বুঝবেন না তারা চুপ কইরা থাকবেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া। আমার আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানায় দেয় এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা বানাইছেন। ও দুনিয়ার মানুষ তাইলে আমরাও স্বীকার করি আমাদের আদি পিতা আদম আম্মাজান হাওয়া তাদের গর্ভ থেকে এবং তাদের গর্ভ থেকে ধারাবাহিকভাবে আমি আর আপনি এই দুনিয়ার জমিনে এসেছি। এবার বুঝে থাকলে একটু জবাব দিবেন আমরা কি মাটি থেকে আসছি নাকি বানর থেকে হয়েছি? আরো জোরে বলেন বানর থেকে না মাটি থেকে?
আসি নাই, বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে। দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের মুখের কথা একজন আর একজন কিন্তু মানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি নিজের বানরের বাচ্চা বলে দাবি করে, দুনিয়ার মানুষ একটু জবাব দিয়ে বলে, যে নিজের বানর থেকে এসেছে, বানরের বাচ্চা বলে দাবি করে, আমাদের কোনো আপত্তি আছে নাকি? দুনিয়ার মানুষ, এখান থেকে স্পষ্ট হয়ে গেল এই পৃথিবীর ভিতরে দুইটা জাতি আছে, একটা হচ্ছে আদম সন্তান, আদমের বাচ্চা, আর একটা হচ্ছে বানরের বাচ্চা। এটাই আমরা জানি, ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, নিজের কেউ যদি কুকুরের বাচ্চা বলে আমার কোনো আপত্তি নাই, নিজের কেউ যদি জানোয়ারের বাচ্চা বলে আমার কোনো আপত্তি নাই, নিজের কেউ যদি বানরের বাচ্চা বলে আমার কোনো আপত্তি নাই। আমার কথা হলো, আপত্তি কোন জায়গায়? তুমি নিজের বানরের বাচ্চা বলো, বলো সমস্যা নাই, কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের কোমলমতি সন্তানেরা পড়ালেখা করে, সেখানে বিজ্ঞানের নাম দিয়া দুনিয়ার মানুষ ডারউইনের বিবর্তন বাড়ির মতো আমাদের এই বানর থেকে মানুষ এসেছে এই কথা সেখানে লিপিবদ্ধ করিয়া আমার কোমলমতি মুসলমানের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক মুরতাদ বানাইবা, ভবিষ্যৎ প্রজন্মকে তুমি নাস্তিক বানাইবা, আল্লাহদ্রোহী বানাইবা, খোদাদ্রোহী বানাইবা। এটা আমাদের মতো মুসলমানরা, মুমিনরা, আমাদের শরীরের ভিতরে বিন্দু পরিমাণে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো এই কথাটা মেনে নিতে পারবো না। একটু কথাগুলো দিলেন কান্না দিয়ে শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাতের ভিতরে দেওয়ার পর আদম নবীর বাড়ি বানাইছেন জান্নাতকে। দুনিয়ার মানুষ, ওই আদম নবীর সন্তান হচ্ছে আমরা, আদম নবী আমাদের বাবা। এবার আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এখানে যারা বসে আছেন অনেকের মা বাবা হয়তো বা মারা গেছে, কিন্তু আপনারা বলেন এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের মা বাবা আছে না নাই? আরো জোরে কর। প্রত্যেকটা মা বাবার সম্পদের ওয়ারিশ সূত্রে মালিক হয় সন্তান। আমার মা বাবার ওয়ারিশ সূত্রে বাড়ির মালিক হব আমি, আমার মা বাবার ওয়ারিশ সূত্রে গাড়ির মালিক হব আমি। এর দুনিয়ার মানুষ, ঠিক তেমনি ভাবে আপনি আমি আদমের সন্তান। আমার আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এর দুনিয়ার মানুষ, বাবার ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক যেভাবে সন্তান হয়, ঠিক তেমনি ভাবে আদমের সন্তান আপনি আমি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে চালায় দিলেন উরিসতুমুহা। এর দুনিয়ার মানুষ, আপনি আমি ওয়ারিশ সূত্রে আমার আল্লাহ তাআলা আদম নবীর সন্তান হিসাবে ওয়ারিশ সূত্রে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এখন আপনারা একটু বলেন, নিজের বাড়ি থইয়া যেই জায়গায় শাস্তি, যেই জায়গায় আযাব, ওই বাড়িতে পরের বাড়িতে যাওয়ার কোনো দরকার আছে? আরো জোরে কর। তাহলে দরকার নাই তো বান্দা কেন যাবে? যাবে এক কথায়, আমাদের কর্ম দোষে যাব, অর্থাৎ গুনাহের কারণে। সম্মানিত মুসলিম کرام, আমার পয়েন্টটা ঠিক এই জায়গায়। আমরা গুনাহ করি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, অসংখ্য অগণিত গুনাহ আছে। এই গুনাহের কারণে আপনি আমি জাহান্নামেও হয়ে যাব, কারণ আপনার আমার আসল বাড়িটা ছেইরা জাহান্নামে যেতে হবে একমাত্র গুনাহের কারণে। এখন অসংখ্য অগণিত গুনাহ, এই গুনাহগুলো আমি সবগুলো তো বর্ণনা করতে পারবো না, সবচেয়ে একটা পয়েন্ট ধরে বয়ান করব, যেই পয়েন্ট, যেই জায়গা দিয়ে গুনাহ বেশি সংগঠিত হয়। এখন বুঝে থাকলে একটু জবাব দিবেন, আমাদের সবচেয়ে গুনাহ যেই সমস্ত জায়গা থেকে বেশি সংগঠিত হয়, তার ভিতরে একটা নাম হচ্ছে জবান। বলেন তো দেখি, এই জবান দ্বারা আমাদের গুনাহ হয় কি হয় না? আরো আস্তে কোন হয় কি হয় না? এই জবান দ্বারা কি কি গুনাহ হয় দেখেন, অসংখ্য অগণিত গুনাহ। আপনি মিথ্যা কথা বলবেন, জবান লাগবে। গীবত শিকায়ত করবেন, জবান লাগবে। আপনি কাউকে গালি দিবেন, জবান লাগবে। কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবেন, জবান লাগবে। যুবক যারা আছে পরকিয়া করবা, আমাদের যুবতী মহিলা যারা আছে, মেয়েরা আছে, প্রেম করবা, তোমার জবান লাগবে। বলেন তো দেখি, বুবা মানুষ যিনি কথা বলতে জানে না, সে কি কোন প্রেমিকার সাথে মুখে কথা বলতে পারে?
ও দুনিয়ার মানুষ, প্রেম করবেন সেখানেও আপনার জবান, তাহলে এই জবান দ্বারা মানুষের গুনাহ বেশি সংগঠিত হয় কি হয় না? ও দুনিয়ার মানুষ, তাহলে আমরা এই জবানকে যদি হেফাজত করতে পারি তাহলে গুনাহ আমাদের একটু কম হবে। এখন একটু বুঝছেন কথাটা। আরেকটা আছে চোখ, চোখের বিষয়ে আমি যাব না, সময় খুবই অল্প, এজন্য কথা একটা বিষয় নিয়ে বলবো। এই জবান দ্বারা যে গুনাহ সংগঠিত হয়, তাইলে জবানের হেফাজতের দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আরেকটা কথা ভালো করে বুঝবেন, এই জবানের এত দাম, এত দাম, আমার আল্লাহ তাআলা মায়ের পেটেও এই জবানটারে হেফাজত করেছেন। কারণ এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করা হয়, এই জবান দ্বারা জিকির আজকার করা হয়, আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করা হয়। এই জন্য আল্লাহ তাআলা মায়ের গর্ভেও আপনার আমার জবানকে হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমনে মায়ের পেটে হেফাজত করলেন? আর নবীজি এই জবানের ব্যাপারে এমন এক কথা বলেছেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং খুব মনোযোগ সহকারে গভীরভাবে আলোচনাটা শুনবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন। নবীজি জবানের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আপনারা পুরস্কার ঘোষণাটা শুনে তারপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, মাইয়াজমালি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহু জান্নাহ। মাইয়াজমালি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহু জান্নাহ। রে মুদাফার মুসলমান, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আপনাকে আমাকে এমন এক সুসংবাদ দিয়েছেন, অন্য কিছুর ব্যাপারে আল্লাহর নবী এত সুন্দর করে সুসংবাদ এত সহজভাবে আপনাকে আমাকে দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, আমার মায়ের নবী জানা দেয় আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। আরে দুনিয়ার মানুষ, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন দুই জিনিসের কথা বললেন? আরে মুদাফির মুসলমান, আমার মায়ের নবী জানা দেয় এই যে আপনার আমার দুইটা ঠোঁট আছে, এই দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা আপনার আমার জিহ্বা। আল্লাহর নবী কয় এই জিহ্বার হেফাজতের কথা। আরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী দুই নম্বরে বললেন আপনার আমার এই দুইটা পা আছে, এই দুই প্রাণের মাঝখানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান, এই লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টির কথা। আরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী শুধুমাত্র পুরুষদেরকে বলে না, আরে আমার পর্দার অন্তরালের মা, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, ও মা বোনেরা রে, আমি আপনাদের জন্য বয়ান করতেছি। সবাই একটু দিলের কান লাগায় শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় জবানের হেফাজতের গ্যারান্টি, আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি। এর দুনিয়ার মানুষ, লজ্জাস্থানের হেফাজত কেমন করে করতে হয় সংক্ষিপ্ত কথায় আমি আপনাদেরকে জানাই আমার জবানের দিকে চলে যাচ্ছি। লজ্জাস্থানের হেফাজত করতে হয়, আমার আল্লাহ তাআলা যে জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করার জন্য জায়েজ করেছেন সেই জায়গায় আপনার লজ্জাস্থানকে ইউজ করবে, আর যে জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করতে নিষেধ করেছেন সেই জায়গায় আপনি ব্যবহার থেকে বিরত থাকবেন, তাইলে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। এবার আসেন জবানের কথা। আমার মায়ের নবী জানায় দেয় জবানের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। এই জবানের হেফাজত কেমন করে হয়? এই জবান দ্বারা গুনাহের কাজ করা যাবে না, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। এই দুনিয়ার মানুষ, আমার আলোচনাটা একটু দিলের কান লাগায় শুনেন, আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করেও জানায় দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন এই জবানের হেফাজতের গ্যারান্টি আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি, যা মানে গুনাহ হয় না, এই দুই জিনিস
হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী আজমাল্লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমি নবী জান্নাতে সুপারিশ করে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। আরে দুনিয়ার মানুষ একটু আওয়াজ দিয়ে জবাব দিয়ে বলেন, আমার মায়ের নবী যদি আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়, তাহলে আপনার আমার কোনো টেনশন আছে নাকি? আর জোরে কও, নবীজি যদি জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয় তাহলে তার কোনো টেনশন নাই। এবার মনের ভিতরে অন্য একটা টেনশন আসছে, চিন্তা আসছে, আরে আমি আজও পর্যন্ত আমার জবানটারে হেফাজত করতে পারলাম না, আমার লজ্জাস্থানটা হেফাজত করতে পারলাম না। সেই বিষয়ে একটু পরে আপনাদেরকে আলোচনা করছি। তার আগে বলেন, আমরা সবাই আমার মায়ার নবীর সুপারিশ চাই কি চাই না? সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? মুসিবতে যেদিন পড়ে যাইব, ওই মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে মায়ার নবীর সুপারিশ মিলায় দেখুন। আমিন। আর জোরে বলুন আমিন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে আমাদের কোনো উপায় আছে? এই কথাগুলো মনের গহীন থেকে বলছি, একটু বিবেক দিয়ে চিন্তা করে আপনারা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেন। মিলবে রহমত তুমি তো দিয়েছ, দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমরা মায়ের নবীর সুপারিশ চাই কি চাই না? আরে মুনাফিক মুসলমান, এখন আপনাদেরকে বুঝাইতে চাই, অনেক মানুষ এখানে বসে আছে যাদের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজের জবানের হেফাজত করতে পারেন নাই, লজ্জাস্থানের হেফাজতও করতে পারেন নাই। দিলের ভিতরে একটা টেনশন আসছে, আহারে আমার মায়ের নবী জান্নাতের গ্যারান্টর হবে, আমার কপালে কে আমার মায়ের নবীর গ্যারান্টি বানানোর তৌফিক হবে না। আরে দুনিয়ার মানুষ, হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ হতাশ হইতে নিষেধ করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? এ দুনিয়ার মানুষ, আমরা অসংখ্য মানুষ হতাশ হয়ে যায় কারণ মানুষ গুনাহ করে ফেলে। অসংখ্য মানুষ আছে যারা শব্দটা বই না, হাই হতাশ কইরা বলে, আহারে আমি এরম এরম গুনাহ করছি, আমার গুনাহকে আল্লাহ ক্ষমা করবো নাকি? এই সমস্ত কথা আমাদের সমাজের মানুষ বলে কি বলে না? আরো আস্তে কম। আরে দুনিয়ার মানুষ, আমাদের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা টেনশনের ভিতরে আছে, আহারে এখন বুঝ এসেছে আমার হেফাজত কি হবে না জবানে, আমার গুনাহকে আল্লাহ ক্ষমা করবো না রে। ওরে দুনিয়ার মানুষ, টেনশনের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানায় দিলেন
দিয়ে কয় ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি শুধু আব্বাজানদের জন্য বয়ান করছি না রে মা, আমি সবার জন্য বয়ান করছি। আমার আল্লাহ তাআলা শুধু আব্বাজানদেরকে বলে নাই, আমার আল্লাহ তাআলা সবাইকে বললেন ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, ও দুনিয়ার মানুষ, নিজের নফসের উপরে জুলুমটা আবার কি? মানে গুনার কাজ করে ফেলেছো, গুনার কাজ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ থেকে তোমরা নিরাশ হইও না। এর দুনিয়ার মানুষ, এই তো কিছুক্ষণ আগে যখন মাগরিবের পরে বয়ান করার জন্য এয়ারপোর্ট গেলাম, কসাইবাড়ি একটা মসজিদ আছে, মসজিদের দরওয়াজার ভিতরে সুন্দর করে লেখা, এর দুনিয়ার মানুষ কি সুন্দর করে চমৎকার কথাটা লেখা রাখছে, ও মানুষ তুমি কি গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে গেছো? গুনাহ করতে করতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, তোমার জন্য মসজিদের এই দরজাটা খোলা আছে, আসো আসো। তুমি ক্লান্ত হয়ে গেছো গুনাহ করতে করতে, এবার তুমি মসজিদে প্রবেশ করো, রহমত দিয়া দিবেন আল্লাহ। নিরাশ হইয়া যায়, এর দুনিয়ার মানুষ নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহর কাছে আল্লাহই চাইতে বলেছেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে তোমরা চাও, তবে চাওয়ারও কিছু শর্ত আছে, পদ্ধতি আছে। আল্লাহর কাছে আপনি তওবা করবেন, তিনটা পদ্ধতি আছে। আমরা যেই তওবা করি এই তওবাটা পদ্ধতি অনুযায়ী হয় না, আল্লাহর কাছে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। সকালে একটা অপরাধের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম, বিকালে আবার অপরাধটা করলাম, তাহলে এই ক্ষমা, এই মাফের কোনো দাম নাই, চাওয়ার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তিনটা শর্ত আছে। এক নম্বরে আপনার লজ্জিত হতে হবে, আপনি যে গুনাহটা করেছেন এই গুনাহের কারণে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, এই গুনাহের কারণে আপনি আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আর জীবনে করবেন না এই গুনাহটা ওয়াদাবদ্ধ হতে হবে। আমার আল্লাহর কাছে যদি আপনি অনুতপ্ত হন, তিন নম্বরে অনুতপ্ত হইয়া এবার আল্লাহর কাছে চোখের পানি ঝরাইয়া যখন আপনি চাইবেন, আমার আল্লাহ তাআলা আয়াতে কারীমার ভিতরে জানায় দেয় ওয়াল্লাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানায় দিলে এই তিনটা পদ্ধতি অবলম্বন কইরা যদি আমি আল্লাহর কাছে চাও, চোখের পানিগুলো যদি তুমি জড়াইয়া কান্নাকাটি করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিব। এই দুনিয়ার মানুষ আজকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর কইরা জবানের বরখেলাপি করেছে, জবানের হেফাজত করতে পারেন নাই, জবান দ্বারা আপনি গীবত, শাগায়াত, মিথ্যা, বিভিন্ন ধরনের গুনার কাজ করেছেন, লজ্জাস্থান দ্বারা গুনার কাজ করেছেন। আল্লাহর কাছে যদি আপনি এই পদ্ধতি অবলম্বন কইরা চান, তাহলে আল্লাহ যদি আপনারে ক্ষমা কইরা দেয়, আপনার জবান আর লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। আর আপনার লজ্জাস্থানের জবানের হেফাজত যদি হয়ে যায়, নবী কয় আল্লাহুল জান্নাহ, আমি জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিनों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है। अल्लाह अकबर। যতটুকু
যতগুলো আলোচনা হয়েছে এই আলোচনাগুলো বুঝে শুনে আজকে থেকে ইনশাআল্লাহ এই জবানের বরখেলাফি করব না, এই জবান দ্বারা মিথ্যা গীবত শাকায়েত করব না, এই জবানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুইলা আমার মালিকের দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শূন্য শূন্য টঙ্গীবাসী, শূন্য শূন্য মুদাফাবাসী, শূন্য দিয়া মহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শূন্য শূন্য মুদাফাবাসী, শূন্য শূন্য মুদাফাবাসী, শুনলেন দিয়া মহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লিখা তো নাই তাবলীগি চলবো না। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ নো বিএনপি নো চলবো না। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হজ্জাগান সবাই, যারা যারা জান্নাতে যাবেন হজ্জাগান সবাই। হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, যাত্রা পালা যেখানে, গান বাজনা যেখানে, নাচানাচি যেখানে, নাই তো ইনশাআল্লাহ, নাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, করেন আমিন। সম্মানিত মুহতারাম উপস্থিতি, আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। তার আগে যাওয়ার আগে আপনাদের কাছে আমি আমার জন্য দোয়া চাচ্ছি। আর আমার বয়ান যদি আরো মন প্রাণ ভরে শুনতে চান, ইউটিউব তো আছেই, বাংলায় মুফতি কিফায়াতুল্লাহ কাশফি লিখবেন, ওখানে আচ্ছা আচ্ছা দাঁড়ান। আমার একটা প্রশ্ন, জি ও আল্লাহর কাছে চাবো, নিশ্চয়ই চাবো, কিন্তু এখানে কি কোনো উসিলা টুসিলা লাগে নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে আমরা যাইতে পারবো? আচ্ছা, এটা 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 এই প্রশ্নে, এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা না, ইনশাআল্লাহ অন্য সময় আপনাদের প্রশ্নের জবাব দেব। আচ্ছা হ্যাঁ, জি জি। সম্মানিত মুহতারাম উপস্থিতি, যেটা বলছিলাম, আমার আলোচনা মন প্রাণ করে আবার যদি শুনতে চান, বাংলায় মুফতি কিফায়াতুল্লাহ কাশফি ইউটিউবে লিখবেন, অসংখ্য গণিত বয়ান সেখানে পাবেন। আর বিশেষ করে আপনাদের কাছে, হ্যাঁ আমি যাচ্ছি আলোচনায়, বক্তা আসার আগ পর্যন্ত যাচ্ছি, যেহেতু আরেকটা মাহফিলে যেতে হবে আমার, তো সেই জন্য আমি সংক্ষেপ করে দিয়েছি। আমি আজকে আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে নিচ্ছি। আজকে যে মাহফিলটা হচ্ছে এই মুদাফা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে, খতমে কোরআন উপলক্ষে, এই মাদ্রাসা মূলত আমার এই মুহতামিম এবং শাইখুল হাদিস আমার এই পিতা আল্লামা আব্দুর রাকিব আকন্দ সাহেব, ওনারই আমি মেজো সন্তান। তো আলহামদুলিল্লাহ আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আব্বুর অক্লান্ত পরিশ্রম আর মেহনতের কারণে হাঁটি হাঁটি পা পা করে আজকে দারুল হাদিস পর্যন্ত এই প্রতিষ্ঠান এগিয়ে গেছে। আব্বুর জন্য দোয়া চাই, আব্বুকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুক, করেন আমিন। দ্বিতীয় নম্বরে দোয়া চাই তাদের জন্য, এই মাদ্রাসার যে সমস্ত সম্মানিত কমিটি বৃন্দের লোকেরা আছেন, এরা এই মাদ্রাসার চতুর্দিক দিয়ে ডালপালার মতো ছায়া দিয়ে সব সময় এই মাদ্রাসাকে তারা সহযোগিতা করতেছে, মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আমার সেই কমিটির ভিতরে অন্যতম অনেক কমিটি বৃন্দের, সবার নাম তো আমি বলতে পারবো না, আমার পাশে যিনি বসে আছেন আমাকে অত্যন্ত মহব্বত করেন আর ভালোবাসেন, এখানে এই সাইডে বসে আছেন, এই সাইডে আমার জেঠুরা, আমার কাকারা, ওনারা বসে আছেন। আব্বুকে যারা ভাই বলে ডাকে, আব্বু যাদের
আমাদেরকে ভাই বলে ডাকে, আমি জেঠু আর কাকা বলে তাদেরকে ছোটবেলা থেকে চিনেছি। সম্মানিত আলহাজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব, উনি সবে কাউন্সিলর আমাদের এই 52 নং ওয়ার্ডের, তিনি আমাকে মহব্বত করে এই পাশে বসে আছেন। সমস্ত মাদ্রাসার সমস্ত কমিটি এবং আমার এই জেঠার জন্য দোয়া করছি। এখানে যারা আমার জেঠুরা বসে আছেন সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাদের হায়াতের ভিতরে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত তাদের দান করো, করেন আমিন। এবং দোয়া করছি মাদ্রাসা যারা মুতাওয়াল্লি পরিবার, এই মাদ্রাসার যিনি জায়গা দিয়েছেন জনাব মরহুম আব্দুল হাকিম মাস্টার সাহেব, তিনি এই জায়গা দিয়েছিলেন। এই মুতাওয়াল্লি পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে এই মাদ্রাসার বরকতে জান্নাতের টুকরা বানায় দেন, করেন আমিন। এবার আসেন 3 নম্বরে আপনাদের জন্য দোয়া করছি। যেহেতু আখেরি মুনাজাতে আপনাদের সাথে শরীক হওয়ার ভাগ্য আমার নেই, এই জন্য দোয়াগুলো করে যাচ্ছি। 3 নম্বরে দোয়া চাচ্ছি এই 52 নং ওয়ার্ড সহ আমাদের মুদাবার আশপাশের প্রত্যেকটা এলাকাবাসী যাদের অক্লান্ত সহযোগিতায়, যারা সবসময় মাদ্রাসার সুখে দুঃখে বিভিন্ন সময় বোর্ডিং এ মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন, আজকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করে দেন, করেন আমিন। আওয়াজে বলেন আমিন। 4 নম্বরে দোয়া করছি আপনারা যারা সস্পষ্টভাবে আজকের মাহফিলে এসে সুন্দরভাবে এটাকে সাফল্যমণ্ডিত করছেন, আজকে এশারের পরে এত সুন্দর এতগুলো মানুষ এখানে জমায়েত হয়ে গেছে, আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার মায়ার নবী দয়ার নবীর হাতে আমাদের প্রত্যেককে একসাথে জামাতবদ্ধ হয়ে সুপারিশ করে যেন নবীজি আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, সেই জন্য আল্লাহ তৌফিক দান করো, করেন আমিন। ও দুনিয়ার মানুষ, সম্মানিত মাহতারাম উপস্থিতি, আলোচনা যেহেতু সমাপ্তি ঘটায় দিয়েছি, এখন আবার ঢুকতে চাইলে লম্বা হয়ে যাবে। আমি সঙ্গীত গাচ্ছি, বক্তা তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনাদেরকে বলেন তো দেখি এই পৃথিবীটাকে সাজিয়েছেন কে? আপনারা বুঝতেছেন? আমার 9টা পর্যন্ত আমি সময় আমাকে দেওয়া হয়েছে, 9টাই শেষ করে দিয়েছি। এখন আবার আলোচনা যদি আমি আবার গুছাইতে যাই বা ভিতরে ঢুকতে চাই, আমার আবার একটা লম্বা আলোচনা ধরতে হবে। এই জন্য ঢুকলে শুধু শুধু নষ্ট হবে। বক্তা আসবে, আপনারা শুনবেন, তার আগে একটা সঙ্গীত আপনাদেরকে শোনায় নেই। এই পৃথিবীটাকে সাজিয়েছেন কে? আর কাদের জন্য সাজিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আমরা, আমাদের জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে সুন্দর করে চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। বলেন তো দেখি এই দুনিয়াটা সুন্দর লাগে কি লাগে না? আরো জোরে। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বলার আগে আরেকটা কথা আপনাদেরকে জানাই, এই যে সঙ্গীতটা এটা কিন্তু নাস্তিকদের জবাব। কারণ অসংখ্য নাস্তিক আছে যারা বলে এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, এটা তারা মানতে চায় না। এই পৃথিবীর যে একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা আছে তারা মানতে চায় না। কিন্তু আমরা বলতে চাই এই পৃথিবীটা একজন সাজিয়েছেন, পৃথিবীটা একজন সৃষ্টি করেছেন, মানুষদেরকে একজন সৃষ্টি করেছেন। একটু ইমানের পাওয়ার দিয়ে চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজালো হে চরাচর, সে কোন রূপকার সাজালো হে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজালো হে চরাচর, সে কোন রূপকার সাজালো হে চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হায় আখি দায় সুশীতল, আখি দায় সুশীতল। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হায় আখি দায় সুশীতল, আখি দায় সুশীতল, আখি দায় সুশীতল। কেটে গেছে কুচি নিশীথের দ্বীপ্রহর, সে কোন রূপকার সাজালো হে চরাচর, সে কোন রূপকার সাজালো হে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজালো হে চরাচর, সে কোন রূপকার সাজালো হে চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরা,
সে গুণ রূপকার সাজানো হে চরাচর, সে গুণ রূপকার সাজানো হে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে গুণ রূপকার সাজানো হে চরাচর, 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 সে গুণ রূপকার সাজানো হে চরাচর।